গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নীলমণি লতার গাছ। এই বসন্তর টাইমেই এই ফুলগুলো ফোটে, নীল নীল রঙের। আমার দারুণ লাগে। আর আমার বেডরুম থেকে বা আমার খাট থেকে এই গাছটা একদম স্পষ্ট দেখা যায় জানলা দিয়ে। জলে পড়েছে। আজকে এই হাইব্রিড জবা 4টে ফুটেছে একসাথে। কি ভালো লাগছে দেখতে। এইখানে সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে বুগেনভিলিয়াগুলো একসাথে পরপর। আজ এদেরকে একটু সরাবো ভাবছি। যেমন ভাবার তেমনি কাজ। আমি বসে গেছি আমার সিংহাসন নিয়ে, টুল নিয়ে, দিয়ে আস্তে আস্তে গোলাপ গাছগুলোকে সরাচ্ছি। এই যে বুগেনভেলিয়াটা আছে এটাকে ফার্স্টে নিয়ে যাব, আর এই জায়গায় ওদিকের চিত্রটা রাখবো। এটাই প্ল্যানিং। তোমরা তো জানো যে আমার নার্ভের প্রবলেম আছে, আমি হাঁটতে আমার প্রবলেম হয়। তো আমি এইভাবেই কাজ করি, দেয়াল ধরে ধরে আর এই টুল নিয়ে, না হলে দুম করে উল্টে পড়ে যাবো আমি। মানে ব্যালেন্সের অবস্থা আমার খুবই খারাপ। বাট গাছ নিয়ে থাকলে বা গাছ নিয়ে কাজ করলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে। কষ্ট হয় বাট করি, আমার ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এখানে যে চিত্রাটা আছে, এখানে আরেকটা বুগেনভেলিয়া আছে। এটা হচ্ছে চিত্রা ভ্যারাইটির বুগেনভেলিয়া। এটাকে এই দিকে সামনে নিয়ে আসবো। খুব ধীরে ধীরে এটাকে সরাচ্ছি। প্রথম কথা, গাছটা যথেষ্ট বড়। দ্বিতীয় কথা, এতে কাঁটা আছে, মানে আর বড় বড় কাঁটা, কেটে যাওয়ার চান্স। যেহেতু আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, তাই ধীরে সুস্থেই কাজ করি। এই গাছগুলো আমার কাছে খুব প্রিয় এবং এদেরকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি। মানে আমার বিশাল উইক পয়েন্ট একটা এই গাছগুলো। মানে আমি লড়ে যাব, মরে যাব, সব কিছু করতে পারি এদের জন্য। তো যাই হোক, মোটামুটি সরিয়ে তো নিলাম গাছপালাগুলোকে। আর এই যে ঝাঁটা আমার হাতে সবসময় তোমরা দেখতে পাবে, কারণ আমি এটা মনে করি যে বাগান করলেই হলো না, বাগান পরিষ্কারও রাখতে হবে। কেন, আগাছায় ভর্তি বাগান, অগোছালো বাগান আমার ভালো লাগে না দেখতে। আর আমার একটু পরিষ্কার করার বাতিক আছে। এই যে আমার গোলাপ চেঞ্জ করা হয়ে গেছে। একটা পিঙ্ক, তারপরে চিত্রা, তারপরে আবার একটা পিঙ্ক, তারপরে অরেঞ্জ, তারপর ওদিকে আবার। মোটামুটি বুগেনভেলিয়া গোছানো কমপ্লিট। প্রচুর গরম লাগছে, এর মধ্যে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। এবার ওইদিকে যাব, আর পারবো না এখানে কাজ করতে। সব সবজিপাতি নিয়ে বসা হয়েছে। এখানে মা এই সবজিগুলো সব কাটছে। আজকে একটা মিক্স ভেজ রান্না করার প্ল্যানিং আছে। মানে যত রকম সবজি ছিল ফ্রিজে, নতুন করে যা কেনা হলো, সব কিছু দিয়ে একটা কি বলে ছেঁচড়া, ওই রকম একটা তরকারি করা হবে। মা সেই জন্য সবজি কাটছে সব। এখানে পেঁয়াজ কলি, আলু কাটা আছে, এটা ভাজা হবে। ওইদিকে উচ্ছে আছে কাটা। আজকে কফি দিয়ে কেক বানিয়েছিলাম, কিন্তু রেকর্ডিং করতে ভুলে গেছি। মানে বয়স হচ্ছে, বুঝতেই পারছি, সবকিছুই ভুলে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের আরেক দিন বানিয়ে দেখাবো কিভাবে কফি দিয়ে কেকটা বানিয়েছি। এটা লাস্টের টাচ আপটা যেটা আমি করছি। এই মিক্সির জারে একটু কফি, গুঁড়ো দুধ আর চিনি গুলে নিয়েছিলাম। এটাকে এই ওপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। মানে ভালো মতনই এটাকে দেবো, সেই ডিপ করার মতো দিয়ে, এরকম ভাবে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো, যাতে এই কফির গন্ধটা কেকের মধ্যে ভালো মতো চলে আসে। এমনি বানানো খুবই সোজা, কিছুই না, নর্মাল কেকের মতোই। জাস্ট আলাদা করে কফি দুধের মধ্যে গুলে এটার মধ্যে দিয়েছি। আর যা নিয়ম কেক বানানোর সেম এক, এক্সট্রা কিছুই নয়। তবে হ্যাঁ, রেকর্ডিং করতে ভুলে গেছি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই কেকগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
এবার এটাকে ফ্রিজে রেখে দেব যাতে ভালো করে এটা সোক করে নেয়।